হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ভাবলাম আমার ডেইলি লাইফ না দেখিয়ে আজকে একটা সুন্দর ছোট্ট কুকিজের রেসিপি শেয়ার করি। কফি বিন কুকিজ একদম বাইট সাইজে হয় আর খেতে খুব টেস্টি হয়। 1 কাপ কফি, তার সঙ্গে কফি কুকিজ এত ভালো খেতে লাগে সে তো বলাই বাহুল্য। ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি কোন ইনগ্রেডিয়েন্টটা কতটা পরিমাণে দিচ্ছি, সেটা আমি কুকিজটা বানাতেই শেয়ার করছি। 30 ml দুধেতে আমি 14 গ্রাম কফি মিশিয়ে রেখে দিয়েছি। দুধটা অবশ্যই একটু গরম করে নিয়েছিলাম। তারপর সফট বাটার নিয়েছি 200 গ্রাম। বাটারটা ভালো করে বিট করে নিয়ে তারপরে আমি দিলাম মোলাসিস, 45 গ্রাম মোলাসিস দিলাম। যদি মোলাসিস না থাকে ব্রাউন সুগারও দিতে পারো। আর মোলাসিস দিলে অবশ্যই টেস্টটা অনেক ভালো হয়। আর হ্যাঁ, 100 গ্রাম হোয়াইট সুগারও দিতে হবে। ব্রাউন সুগারে নর্মালি মোলাসিস মেশানো থাকে, তবে পিওর মোলাসিস দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। আবার খুব ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দিলাম একটা ডিম। আবার মিক্স খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে। আবার শুধু মিক্সে কিন্তু করতে হবে, ভালো করে ফেটাতে হবে না। সেই জন্য আমি হাতেই করছি, ইলেকট্রিক বিটার ইউজ করছি না। এবার দুধ আর কফির যে মিক্সচারটা করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। দেখো কফির কালারটাই কিন্তু বোঝা যাচ্ছে, মিল্ক যে দেওয়া আছে সেটা বোঝাই যাচ্ছে না। কফিটা অনেকটা পরিমাণে না দিলে কফি কুকিজের কফির স্মেলটা হবে না যে। সব যে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো সেগুলো আমি মাপ করে নিয়েছি একেবারে একটা ছাঁকনির ওপরে। এরপরে আস্তে আস্তে সিভ করে নেবো আর বাটারের মিক্সচারের সঙ্গে মিশিয়ে নেবো। আমি তো আটা দিয়ে করেছি, তোমরা ইচ্ছে করলে ময়দা দিয়ে করতেই পারো। সিভ করে নিলে কোথাও কোনো লাম্পস থাকার সম্ভাবনা থাকে না, সেই জন্য এই প্রসেসটা খুব জরুরি। চলো এবার তাহলে বাটারের সঙ্গে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো খুব ভালো করে মিক্স করে নিই। খুব ভালো করে মিক্স করতে হবে। বাটারটা মোটামুটি নরমই আছে, আজকে তো গরমও আছে, সেই জন্য বাটারটা জমেও যাচ্ছে না তাড়াতাড়ি, সেটা আমার সুবিধা হচ্ছে। যতক্ষণ পারা যায় স্প্যাচুলা দিয়ে করব, তারপরে ফাইনালি হাত লাগাতেই হবে। খেয়াল রাখতে হবে একবারে নিচে থেকে সব কিছু যেন একসঙ্গে মিক্স হয়। এবার চলো ফ্রিজে রেখে দিই 1 ঘন্টার জন্য। যে কোনো কুকিজ করলেই একটু ফ্রিজে রেখে দিলে বাটারটা সেট হয়ে গেলে সুবিধা হয়। আমি ডোটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি আগে, তারপরে বসে বসে শেপ দিচ্ছি। অনেকগুলো হবে, ছোট ছোট কুকিজ যেহেতু বাইট সাইজ কফি বিনের মতো কুকিজ হবে, তো অনেকটা বেশি সময় লাগবে, তাই বসে পড়েছি একেবারে আমি। এই একই রকমভাবে আবার চকলেট কুকিজ করলেও খুব ভালো লাগবে, তবে চকলেট কুকিজ করলে তাতেও একটু কফি পাউডার দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। কুকিজগুলোকে মোটামুটি শেপ দিয়ে নিয়েছি। এরপর মাঝখান থেকে ছুরির উল্টো দিক দিয়ে একটা করে দাগ দিয়ে দিচ্ছি, যাতে কফি বিনের মতো দেখতে হয়। কুকিজগুলো শেপ দিতে দিতে আমি ওভেনটাও প্রিহিট করে নিয়েছি 320 ডিগ্রি ফারেনহাইটে। অ্যাপ্রক্সিমেটলি 10-12 মিনিট লাগবার কথা, তাও একবার চেক করে নিতে হবে, হয়তো আরও 1-2 মিনিটও লাগতে পারে। আমার কুকিজগুলো টোটাল 15 মিনিট মতো সময় লাগলো পুরোপুরি ক্রিস্প হতে। চলো 2 ট্রে ভর্তি কুকিজ আমার রেডি হয়ে গেছে। দেখেই খেতে ইচ্ছে করছে, তবে একটু ঠান্ডা হলে আরও বেশি বাইরেটা কড়কড়ে হবে, তখন খেতে বেশি মজা লাগবে, তাই এখন লোভ সংবরণ করছি। এই কুকিজগুলো তৈরি করার মেন কারণটা হলো ওই যে সুগার ফ্রি আইসক্রিম এনেছি, সেগুলো খেতে ইচ্ছাই করছে না। এবার কুকিজগুলো বানিয়ে রাখলাম, ওই আইসক্রিম খাওয়ার পরে 1-2 কুকিজ খেতে হবে। খুব সহজেই হয়ে যায়, কিন্তু খেতেও অসাধারণ হয়, দেখতেও কিউট হয়। বাড়িতে হঠাৎ করে কেউ এসে গেলে কটা কুকিজ এরকম দিয়ে দিলে তাদেরও মন ভরে যাবে। যাই হোক, চলো আজকের মতো টাটা।